সার্ফ এক্সেল আপনারা ব্যবহার করেননি? আরে কথা কয় না, করেননি? তারপরে ভীম আপনারা ব্যবহার করেননি? এরপরে আমাদের দেশে নিডো আসেনি? এরপরে কিটক্যাট, হাইরে আমরাই তো কত কিনছি। আহা, আমরা মুসলমান বিদেশ থেকে আসতে বস্তা বইরা কিটক্যাট নিয়ে আসছি। এগুলো সব ইহুদিদের প্রোডাক্ট। পেপসি তো আছে, ইউনিলেভারের সবগুলো যতগুলো আছে, নতুন করে তারা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য নাম দিচ্ছে কিনলে। আপনি চিন্তা করছেন কিনলে যেহেতু নাম দিচ্ছে, এটা কিনালে, এটাও তাদের প্রোডাক্ট। একুফিনা তাদের প্রোডাক্ট, 7 আপ তাদের প্রোডাক্ট, স্প্রাইট তাদের, মেরিন্ডা তাদের, কোকাকোলা তাদের, এই জাতীয় যেগুলো আছে ডিউ তাদের। এরপরে আমাদের ফান্টা তাদের, হারপিক তাদের, এডিডাস তাদের। এরপরে আরো যেগুলো আছে চার ভিতরে তাজা, এই চাটা তাদের। এরপরে আমরা যদি দেখি পেপসোডেন্ট, ক্লোজ আপ, কলগেট, শীতকালীন সময়ে বেসলিনটা তাদের। এরকম লিস্ট করে হেড এন্ড শোল্ডার তাদের, সানসিল্ক তাদের, অল ক্লিয়ার তাদের। না, এগুলা সবগুলোর বিকল্প আছে। আপনি এরকম মনে করেন না যে মুসলমানের এগুলা নাই, সবগুলোর বিকল্প আছে। এবং ম্যাগি নুডলস যেটা, এটা তাদের। এরকম হরলিক্স যেটা খাই, এটা তাদের। এরপরে নেসকেফের যে কফিটা খাই, এটা তাদের। এরকম আমাদের লোরিয়াল, এটা সবাই ব্যবহার করতে পারেন, এটা অনেক ব্যয়বহুল। আমি দেখছি লেবাননে যখন আমি গেছি, আমি জানতাম না শ্যাডো ক্রিম, বাচ্চাদের র্যাশ উঠে যখন অধিক পরিমাণে ডাইপার ব্যবহার করা হয়, র্যাশ উঠে বাচ্চাদের। এই র্যাশের জন্য তখন শ্যাডো ক্রিমটা ব্যবহার করলে খুব ভালো ফলাফল দেয়। আমি যখন লেবাননে গিয়েছি, আমি জিজ্ঞাসা করছি শ্যাডো ক্রিমটা আছে? দ্বিতীয়বার তুই এটা জিজ্ঞেস না কোনো দোকান। আমি কইলাম কেন? যদি হিজবুল্লাহর কেউ তোরে পায় তাহলে গুলিও করতে পারে। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, কয় কি? দ্বিতীয়বার তুমি যদি এটা জিজ্ঞাসা করো, হিজবুল্লাহ যদি টের পায় তোমারে গুলিও চালাইতে পারে। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, ইমানের হালত এমন হওয়া দরকার যারা আমার মুসলমানের রক্ত ঝরাচ্ছে, দিনের পর দিন মারতেছে, তাদের কোন প্রোডাক্ট মুসলমান ব্যবহার করতে পারে না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ছোট এক বাচ্চার ইমানি তেজস্ক্রিয়তা আজকে আমরা দেখছি। সুবহানাল্লাহ, দেখছেন সে নারায়ে তাকবীর দিচ্ছে। জি মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, পড়েন আমিন। যদি রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা না হয়, আপনি আমি নিজের সিদ্ধান্ত নিই, চেষ্টা করি, দোকানদারদেরকে বোঝাই। এখানে আমার এক ভাই আসছে, এই তো পণ্য যেগুলো আছে এগুলো ইনশাআল্লাহ খতিব সাহেবদেরকে মসজিদে মসজিদে দেওয়া হবে, আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। দোকানের সামনে বড় বড় লিফলেট আকারে দেওয়া থাকবে, সেখানে ছবিগুলো আপনারা দেখবেন, যেগুলো ইসরায়েলের প্রোডাক্ট সেগুলো আমরা কিনবো না, ক্রস চিহ্ন দেওয়া থাকবে। ঠিক কিনা বলে? পাশেই আমাদের দেশের বিকল্প প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর ছবি দেওয়া থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীর উম্মত ঠিক আছে তো ইনশাআল্লাহ? রাত কটা বাজে? রাত 6টা বাজে, চালায় যান। ফজর নামাজ পড়বেন? নবীর উম্মত ঠিক করে কোন পড়বে? মাশাআল্লাহ, যদি আমার এরকম হইতো যে আজকের পরে আর মাহফিল নেই, তাহলে চিন্তা করতাম যে ফজর নামাজ পর্যন্ত এখানে থাকি, কালকে তো মাহফিল আছে। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। একটা জিনিস বুঝলাম, এই এলাকার যারা একটু মুরব্বী আছে এরা দিন বেশি ভালোবাসে। সবগুলা তাকবীর দিছে, কিন্তু এলাকার মুরব্বীরা। যুবক একজন তাকবীর দাও তো দেখি। তো খতিব সাহেব কে? যুবক একজনও নাই তাকবীর দেওয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই যুবক না ভাইকে দেখি দেখি দেখিয়ে দিছ। বাবা এবার তুমি দাও দেখি, বিসমিল্লাহ দাও।
শেষ। হায় হায় হায়, দেখেন উনার তাকবীর শোনার পরে আমার কাছে ঈমান উজ্জীবিত হয়ে যায়। উনি আমার চাইতে বয়সে আমার চাইতে 40 বছরের বড় হবে। আমগো বয়স তো আমরা এই দিনের পোলাপা। আপনার বয়স কত মুরব্বী? ও তাইলে বেশি না, 65 হইলেও তো আলহামদুলিল্লাহ আমাদের চাইতে অনেক বড়, অনেক মুরব্বী। রাসূল হাদিসের মধ্যে বলছে আমার উম্মত বাঁচবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর মাঝামাঝি। আল্লাহ এই বয়সে উনি কত জোরে তাকবীর দিলেন। আল্লাহ যেন আমাদের এই দেশে দিনকে আল্লাহ যেন বিজয়ী করে দেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেন কে আমার উম্মত না শোনো, মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যে আমার আলেমকে চিনে না, আলেমের হক বুঝে না, আলেমকে সম্মান করে না, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? কিছু হইলেই যদি আলেমরে ধরে নিয়ে যান, আলেম ব্যাখ্যা করলো না অপব্যাখ্যা করলো, এটা বুঝবে তো তারা যারা আলেম হবে, যারা কোরআন হাদিস বুঝবে। ঠিক কিনা বলে? দেশে কিছু মানুষ থাকবে যারা আলেমের বিরোধিতা করবে। ছোট্ট একটা গল্প শুনে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের নাসির উদ্দিন হুজ্জা, উনি উজবেকিস্তানের লোক। ছোটকালে উনার গল্প পড়ছি না আমরা? কে কে পড়ছেন হাত তুলে তো দেখি। নাসিরউদ্দিন হুজ্জার গল্প শুনছেন না? ছোটকালে একজনের উনি পড়ছেন এবং পড়াইছেন। এখন এই সমস্ত গল্প পাবেন না তো, এখন গল্প পাবেন প্যাক 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 প্যাক, টিং 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 টিং, কিরিং 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 কিরিং, ব্যাং কেমনে ধরে কেমনে লাফায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম কি শুরু হইলো। পরীক্ষা উঠে যাচ্ছে, ফুলামান শিখবে কি? সেদিন দেখলাম আমার বাংলাদেশে মেয়েরা মিছিল বের করেছে। কি ঠিক? আন্দাজি ঠিক? মেয়েরা মিছিল বের করছে কিসের আগে শুনেন? মিছিল বের করছে যে শিক্ষক ক্লাসে গিয়ে পড়াচ্ছে, মানে স্বাভাবিক একজন পুরুষের স্পর্শ লাগলে নারীর ভিতরে পরিবর্তন কিভাবে হয়, এটা এখন আমাদের শিক্ষা ব্যবস্থা শিখায়। তো শিক্ষক নিজে হাত দিয়ে দেখাচ্ছে ক্লাসের ভিতরে, এই যে আমি তোমার স্পর্শ করলাম, তোমার ভিতরে একটা চেঞ্জ আসছে না? তো মেয়েরা তার বিরুদ্ধে মিছিল বের করছে। এখন তো মিছিল বের করে, এইরকম শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে, কসম আল্লাহর, ঘরে ঘরে জিনা, ঘরে ঘরে ট্রান্সজেন্ডার, সমকামিতা ছড়ায় পড়বে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, আমি মনে করছিলাম একটা যুবক ছেলে স্লোগান দিচ্ছে। মাশাআল্লাহ, দেখছেন ইমানি স্পিরিট ওনার ভিতরে আছে। লিল্লাহি তাকবীর। যখনই সংসদে জালো বলছে তখনই চিন্তা করছেন, হায় রে আল্লাহ, স্বতন্ত্রেরও বিরুদ্ধে গেছে, আর যিনি ডাইরেক্ট মার্কা নিয়ে দাঁড়াইছে তারও বিরুদ্ধে গেছে, এই স্লোগান দেওয়া যায়। এবার মুসলমান একটু চিন্তা করেন কই যাচ্ছে শিক্ষা ব্যবস্থা। ওই নাসিরউদ্দিন হুজ্জার কথা বলছিলাম, উজবেকিস্তানে ওনার বাড়ির কাছে গিয়ে আমার অনেক গল্প মনে পড়ছে। এর মধ্যে একটা ছোট্ট গল্প শোনাই। ওনার বুদ্ধি এত সুন্দর ছিল, যৌক্তিক ছিল, জাহাপনা একবার তার উপরে খুশি হইয়া 500 দিরহাম তারে হাদিয়া দিয়ে দিস। সুবহানাল্লাহ। এখন কিছু লোক থাকে আলেম বিরোধী, মন্ত্রী ছিল এরকম আলেম বিরোধী, কইতেছে জাহাপনা করলেন কি? এইরকম একটা হুজুররে আপনি 500 দিরহাম বাড়া দিলেন। বেটা 500 দিরহাম কি এমনি দিছি? ওর বুদ্ধি বিবেক ভালো, এই জন্য দিস। সঙ্গে সঙ্গে বলতেছে কিসের বুদ্ধি, একটু ডাকেন দেখি, তার একটু টেস্ট করি। ঠিক আছে করো। এখন নাসিরউদ্দিন হুজ্জারে বলতেছে তোমার নাকি অনেক বুদ্ধি, বলো তো দেখি আমাদের জাহাপনার হাতের
তালুর মধ্যে লোম গুলা গেছে কোথায়? আপনার তালুর মধ্যে লোম আছে না? এই প্রশ্ন করছে হুজুর রে আটকাইতে। নাসিরউদ্দিন হুজ্জা তার যেন তেন হুজুর না। নাসিরউদ্দিন হুজ্জা বলল, মন্ত্রী মশাই আপনি কি জানেন না আমাদের জাহাপনা দুই হাতে তিনি শুধু দান করতে থাকে আর করতে থাকে, এই জন্য হাতের লুমগুলা চলে গেছে। এই প্রশংসা শুনে জাহাপনা কয় যা আরো 500 দিরহাম করে দিয়ে দিন। এখন এই যখন 500 দিরহাম দিয়ে দিছে, মন্ত্রীর তো জল আরো বেড়ে গেছে। কি সর্বনাশ, আরো 500 ভাই। এবার মন্ত্রী বলতেছে জাহাপনা আপনারে ভুল বুঝাইছে, আপনার সে ভুল বুঝায় টাকা নিয়ে গেছে। কি ভুল বুঝাইলো? হে বেটা, যদি জাহাপনার হাতের তালুর ভিতরে লোম দিতে দিতে চলে যায়, তোর হাতের লোম কই? এবার নাসিরউদ্দিন হুজ্জা কয়, মন্ত্রী মশাই আপনি তো বুঝলেন না, আমি তো নিতে নিতে আমার হাতের লোম চলে গেছে। জাহাপনা খুশি হয়ে কয় আরো 500 দিরহাম দেন। তো 500 দিরহাম আরো যোগ হলো। এবার 500 দিরহাম যখন যোগ হয়ে গেছে, মন্ত্রী তো এখন আর সহ্যই হচ্ছে না, কিরে বেটা করতেছে কি? হুজুরের কিছু লাভ হচ্ছে তো? এবার মন্ত্রী বলতেছে জাহাপনা আপনারে বোকা বানাইছে, যদি বিষয় এই হয় আপনি দিছেন ও নিছে, দুইজনের হাতের লোম গেছে, তাহলে আমার হাতের তালুর লোম কই? এবার নাসিরউদ্দিন হুজ্জা বলতেছে মন্ত্রী মশাই বুঝেন নাই, ওই যে আলেমরে দেওয়ার পরে আপনি যে কসলাইছেন, এই কসলাইতে কসলাইতে আপনার লোমগুলা সব চলে গেছে, ঠিক কি না বলে? এজন্য আলেম বিদ্বেষী হতে যাও না। আলেমদের বিরোধিতা যারা করবে তারা সব হতে পারে, নবীর উম্মত তারা হতে পারে না। মাশাআল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত হওয়ার জন্য আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। সামনের দিন আপনি যদি থাকেন থাকলেন, না থাকলে নাই, যেমনে আছেন ধরা খাইবেন সামনে। রাসূল কিয়ামতের আগে বলছে দুইটা দল হবে, আঙ্গুল দিয়ে দেখান কয়টা? এমনে না এমনে? হ্যাঁ এমনে ইহুদিরা দেখা, আমরা দেখাম এমনে, এই যে এমনে সোজা, হ্যাঁ বাস এমনে না বাজান, এমনে এই তাদের সোজা করে লাগে, যে সোজা কয়টা? এই এক কত হয়? কিয়ামতের আগে দল হবে কয়টা? ফুসতাতু ঈমানিন, একটা ঈমানদারদের দল হবে, মারবে কাটবে ফাঁসি দিবে, জাল হবে, জুলুম করবে, নির্যাতন হবে। আল্লাহর হাবিব বলেন ফুসতাতু ঈমানিন, এক চুল তারা নড়বে না, সরবে না, দূরে যাবে না। এরা হবে ঈমানদারদের সঙ্গী, ঈমানদারদের সঙ্গে থাকবে। আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, মুনাফিকি দিয়ে ভরা, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত শুধু চিন্তা চেতনায় মুনাফিকি দিয়ে ভরা থাকবে, ঠিক কিনা বলে? সারা জীবন অশ্লীলতা যারা শিখেছে, ছবি কেমনে করবে, নায়িকার সাথে কেমনে নাচতে হয়, কেমনে ড্যান্স দিতে হয়, এরাও দেখবেন এখন টুপি লাগায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আপনাদের ভাই, আপনাদের খিদমতে আছি। কিরে খেদমত কি শব্দ? কথা কয় না, কি শব্দ? মাথার যে টুপিটা লাগাইছেন এটা কাদের? এটা আমাদের। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে দুইটা দল হবে। আজকে নবীর যত উম্মত এখানে বসছে, আজ থেকে সিদ্ধান্ত নেন মুনাফিকের সঙ্গে থাকবো না, ঈমানের পথে থাকবো। শরীরে যতক্ষণ রক্ত থাকবে প্রয়োজনে সব বিলিয়ে দিব, নিফাকি করব না, নিফাকের দিকে যাব না, ঠিক কিনা বলে? এবার আসুন নবীর দলভুক্ত না কে? মান গাশানা ফালাইসা মিন্না। আল্লাহ নবী বলেন যে ধোঁকা দিবে সে আমার দলভুক্ত হবে না। এখন ধোঁকাবাজ আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? এরপরে হাদিসের ভিতরে আসছে মান আতা কাহিনা। এটা আরেকটু খেয়াল দিয়ে শুনে, আমি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরেই, আমি একেবারে খুব অল্প সময়ের ভিতরেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ।
শুনেন, নবী আলাইহিস সালাম বলছেন, কে আমার উম্মত না? তোমরা একটু শোনো। মান আতা কাহিনান, যে লোকটা যাবে গণকের কাছে, আও আররাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল। বাবারা উঠা যাবে না, বসেন বসেন। মাদ্রাসার তলেবুল ইলম, আপনারা আগে বসতে হবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি বেশিক্ষণ কষ্ট দিব না, লম্বা আলোচনা এমনি আমি করি না, করব না ভাই। এবার একটু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, গণকের কাছে যায়, কালো জাদু, কালো বানটুনা করে মানুষকে মেরে ফেলে, এরকম মানুষের কাছে এখন মানুষ যায় কিনা? আল্লাহর হাবিব বললেন, এইরকম লোক যারা আছে, হাদ্দুস সাহিরি দারবাতুন বিসাইফ, তার শাস্তি হচ্ছে তার কল্লা উড়ায় দাও, তার কল্লা থাকবে না। ইসলামী স্ট্রেট যদি কায়েম হয়ে যায়, এই ধরনের কালো জাদু যারা করবে তাদের জন্য মৃত্যুদণ্ড হবে। কিয়ামতের আগে কালো জাদু বেড়ে যাবে, দাজ্জাল আসার আগে কালো জাদু বেড়ে যাবে। আমার মসজিদের মুসল্লি সেই দিনও একজন এসে বলতেছে, হুজুর দেশের বাড়িতে গিয়ে গাছ কাটছি, দেখি পুরাটা গাছের ভিতরে শুধু পেরাক মারা। হুজুর মাথার ভিতরে এমন ব্যথা হইতো, প্রায় সময় মনে হয় কে যেন আমার মাথার ভিতরে কিছু দিয়ে আঘাত করছে। এই যে আপনি ক্ষতি করার চেষ্টা করলেন, এই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে। আরেকজনের বিবাহ, কোন একটা মেয়ের বিবাহ নষ্ট করার জন্য আপনি গিয়ে তারে তাবিজ কবজ করলেন, বিবাহ নষ্ট করবেন। আপনি সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন। স্বামী স্ত্রীর সুন্দর ভালোবাসার সম্পর্ক, পরকিয়া, মানে যাদের কোনো কাজ নাই, শয়তানি ছাড়া, এরকম কোন লোভে আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে গেলেন, এই জাদু করে, কালো জাদু করে, আপনিও নবীজির উম্মত হতে পারেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের দিকে অস্ত্র তাক করবে, লাঠি নিয়ে আসবে, বোমা নিয়ে আসবে, অস্ত্র নিয়ে আসবে, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এখন দেখবেন যত নির্বাচন ঘনিয়ে আসতেছে, দেখবেন আমাদের মধ্যে মারামারি বাড়তেছে। আরে কথা কয় না? আচ্ছা মারে কি? হিন্দু মুসলমান রে, মুসলমান হিন্দুরে না, মুসলিম মুসলিম। আপনি যেই মুসলমানকে ঘরের ভিতরে ঘুমাতে দেন না, যেই মুসলমানকে ঘরের ভিতরে থাকতে দেন না, আল্লাহ নবীর হাদিস বলছে আপনি সব হতে পারে, নবীর উম্মত আপনি হতে পারেন না। এরপরে গায়েবী মামলা দিয়ে দিলেন একজনের নামে 12-14টা করে, 18টা 20টা করে গায়েবী মামলা দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের হাদিস বলছে নবীর উম্মত আপনি হতে পারেন না, ঠিক কিনা বলেন? তো ওই যে ওয়াজ করছিলাম, নবী কাঁদছে জানি কাদের জন্য? কথা কয় না, কাদের জন্য? আপনি তো উম্মতি হতে পারেন না, সত্যিকারের উম্মত হতে পারেন না। এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আমরা নবীর উম্মত, ঠিক না ভাই? বলেন ঠিক না ভাই? এই জন্য আজকে থেকে নিয়ত পাকা করেন, এই জন্য নিয়ত পাকা করেন। এই মাহফিলে যারা যারা আজকে বসলাম, 6টা আমল নিয়ে এই মাহফিল থেকে উঠব। নির্বাচন 5টা আমল নিয়ে, কয়টা? 6টা না, কয়টা? এই 5টা আমল বলার আগে আপনাদেরকে একটু সংবাদ দিই। পৃথিবীর অবস্থা এমন হচ্ছে, আপনি মনে করেন না যে হুজুর পৃথিবীর অবস্থা মনে হয় দিন দিন মনে হয় আমরা বাংলাদেশ খারাপের দিকে যাচ্ছি। আমরা বরং অনেকের চাইতে অনেক ভালো আছি। আমি নিজে এবছর দুবাই গেছি, আমার দাড়ি দেখা দুবাইয়ের ইমিগ্রেশনে পুলিশ বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি খারাপ বেশি। নাউজুবিল্লাহ কইবেন না? এরপরে ওই আরবের পুলিশ, দুবাইয়ের পুলিশ আমারে বলতেছে লিহিয়া শুয়াইয়া লুসুস শুয়াইয়া, একটু একটু দাড়ি যেটা এটা একটু একটু খারাপ। কইতেছে লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যেটার কোনো দাড়ি নাই, ক্লিন শেপ, হ্যাঁ লোক ঠিক আছে, 100-100। এই কথা কি মুসলমানের মতো কথা না নাস্তিকের মতো কথা? আমি তার দিকে যেহেতু আমি গেছি এমনি বাংলাদেশে, আমি চিন্তা করলাম আল্লাহ ইও মানুষ,
এর মধ্যেই আজান হচ্ছে, সে আবার আজানের জবাব দিচ্ছে সাথে সাথে, কুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। রাসূল বলছে মুয়াজ্জিনের মতো করে তুমিও বলো। সে আবার বলছে, বলে আমারে বলতেছে আমি একটু নামাজ পড়ে আই। আমি তো এখন সুযোগ পাইছি, আমি কিসের নামাজ? হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, এখন মাগরিবের নামাজের সময় হয়েছে। আমি একটু আগে তুই কইলি যার বড় দাড়ি সে বড় খারাপ, যার দাড়ি একটু একটু সে একটু একটু খারাপ, যার দাড়ি নাই ক্লিন শেপ সে পুরো ভালো, তুই নামাজটা পড়বি কার জন্য? ইয়া সালাম, তুই এটা কস কি? ওয়াহিদিল্লাহ, আমি আল্লাহর বিশ্বাস করি, আমি আল্লাহর একত্ববাদ মানি। সে আল্লাহর একত্ববাদ মানে, রাসূলের সুন্নাহ মানতে পারে না, সে প্রকৃত মুমিন হতে পারে না, ঠিক কিনা? এরপরে একটা হোটেলের মধ্যে বসে আমরা আলাপ করতেছি, ওইখানে প্রবীণ একজন আলেম এসে আমাদেরকে একটু গল্প টল্প করে শোনাচ্ছে যে হুজুর এত বছর ধরে এখানে খতিব হিসাবে আছি, এই দেখলাম এটা হচ্ছে মাকবারাতুল ইলম ওয়াল হাদারা। এই দুবাই হচ্ছে ইলমের কবরস্থান, সভ্যতার কবরস্থান। এখানে মুসলমানদের সভ্যতা দাফন হয়ে গেছে। ও মুসলমান, তাকায় দেখেন, ইসরায়েলের বিমান চলতে দুবাইয়ের উপরে কোনো বাধা নাই, কিন্তু কাতারের বিমান তারা চলতে দেয়। কি মুসলমান, কি মুসলমান! এই কথাগুলা কারে কমু, এই কথাগুলা কারে বলবো বলে? সেই মুহূর্তে আমরা একটু দিনের কথা বলতেছি, এরাবিয়ান কয়েকজন পাশে বসে তারাও তাকায় তাকায় শুনতেছে, কোরআনের আয়াতগুলা তো তারা বুঝতেছে। সাথে সাথে ম্যানেজার আয়সা বলতেছে, কিরে তোরা এনে কি কোরআন আয়াত কসকে? আমরা কইলাম একজন প্রবীণ আলেম, তার সাথে দেখা হয়েছে, আমরা দুই একটা কোরআন আয়াত বলতেছি। কয় আর দিন ফিল মসজিদ, দিন হচ্ছে মসজিদে। হোটেলের লবিতে বসে কোনো আলোচনা চলবে না, মসজিদে গিয়ে তুমি দিনের কথা বলো, বাহিরে কোনো দিনের কথা চলবে না। সেকুলারের এই চিন্তা চেতনা রন্ধে রন্ধে ঢুকে গেছে। আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা ছাড়া কোনোভাবে মুসলমানের মুক্তি মিলতে পারে না, ঠিক কিনা বলে? সেকুলারিস্ট এখন এত বেড়ে গেছে, চিন্তা করে। আমি তাকায় দেখলাম, আল্লাহ, ফেরাউনরে তো দেখি নাই, এটা জল জ্যান্ত একটা ফেরাউন দাঁড়ায় আছে। এরপরে আমাদেরকে বলতেছে, যদি আরো তোরা কোরআনের কথা বলস আমি ডাইরেক্ট পুলিশকে ফোন দেব। চিন্তা করলাম, আল্লাহ, ফেরাউন ফেরাউন আমরা কই, কিন্তু বড় ফেরাউন। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আজকের এই মাহফিল থেকে বলি, নিজেকে পরিবর্তন করেন, এই জমিনের দিন কায়েমের জন্য সচেষ্ট হন। ওয়াইন তুখাদিতুহুম ফাইখওয়ানুকুম, আপনার পাশের বাড়ির ভাইটাকে ভাই বানান, নামাজের দিকে নিয়ে যান, একসঙ্গে নামাজ পড়েন। আপনি প্রতিদিন তাকে ডাকেন, প্রতিদিন তাকে বোঝান। যেই দোকান থেকে আপনি জিনিসপত্র কিনেন, ওই দোকানদারের হাতে ধরে বলেন, ভাই আসুন নামাজ পড়ি। যেই বন্ধুকে বন্ধু বানিয়েছেন তাকে বোঝান, ভাই আসুন নামাজ পড়ি, আমার ফিলিস্তিন শেষ হয়ে যাচ্ছে, অন্তত দোয়া করি, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। হতে পারে এর জন্য আপনি নাজাত পেয়ে যাবেন, না হলে আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন মুখ দেখাতে পারবেন না, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা যারা বসছেন এই মাহফিলে, আমরা প্রত্যেকে নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাই, চাই কি চাই না? কারা কারা চাই একটু হাতগুলা দেখান তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলা নামান, হাতগুলা নামান। এবার আমি দেখতে চাই এই মাহফিলে ওয়াকানাল ইনসানু কাতুরা, কৃপণ কে কে আছেন? টান টান করে হাত তোলেন। একজন মুরব্বী হাত তুলছে, হুজুর আমি কৃপণ, আমার চাইতে কৃপণ আর কেউ নাই এই এলাকায়, সব রেখে যেতে চাই পোলাপানের জন্য। কৃপণ কে কে হাত তোলেন? একজন, দুইজন, তিনজন, চারটা লোক হাত তুলছে, হুজুর আমরা কৃপণ। এবার কে কে কৃপণ না আপনারা হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি সহ সবাই আজকের আল্লাহর ঘরের জন্য কদ্দুর দিমু, হাত নামায়েন না কিন্তু, কতটুকু দিমু? কামাফহাসে কিতাতিস, একটা কবুতরের ঘর বানাইতে যা লাগে, কবুতরের ঘর যদি এই মাহফিলের মেহমান উনি বানায়, উনি একটু দাম দিয়ে বানাবে, টাকা আছে। তো
তো আমি যদি বানাই, আমি আমার সাধ্য অনুযায়ী বানাবো। সাধারণ একজন যদি মানুষ বানায়, সে তার সাধ্য অনুযায়ী বানাবে। কত হইতে পারে? 100 হইতে পারে, 500 হইতে পারে, 1000 হইতে পারে। এইরকম কবুতর বানানোর জন্য যদি একটা ঘর বানাইতে যা লাগে, এর দূর যদি কেউ দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পকেটের দিকে হাত দেন, ভলান্টিয়াররা যাবে, বিনা শব্দে আমরা দিব। 6টা আমল আমরা শুনবো। কয়টা আমল? সবাই বলেন কয়টা আমল? নবীর সঙ্গে জান্নাতে থাকতে চান? 6টা আমল শুনেন। ভলান্টিয়াররা যাবে, কিছু কিছু দিবেন, 6টা আমল শুনবেন। 1 নাম্বার আমল কাসরাতুস সুজুদ, মানে অধিক পরিমাণে সিজদা। অধিক পরিমাণে কি? সবাই বলেন অধিক পরিমাণে কি? সিজদা। রাত্রে জাগছেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে অধিক পরিমাণে সিজদা দিবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এবার 2 নাম্বার, বাবারা এই জন্য এটা আমি আসার আগেই যিনি আলোচনা করছেন উনি দিয়ে দিলে সবচেয়ে সুন্দর হইতো। আপনারা এটা দিয়ে দেন বিনা শব্দে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে চাই, আমি নিজেও দিব, সবাই দিবেন। আমরা সবাই ইনশাআল্লাহ, আমরা সবাই আমরা ইনশাআল্লাহ হাত দেই, সবাই ইনশাআল্লাহ দিব। একজনও বাদ থাকবো না, ইনশাআল্লাহ পড়েন। ও আমার ভাইরা, 1 নাম্বার বলছি কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিলে নবীর সঙ্গে জান্নাতে থাকা যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা নামাজ পড়েন না, আজ থেকে নামাজের নিয়ত করেন, মন থেকে নিয়ত করেন, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। বাবারে আমরা এই যে মাহফিলের সৌন্দর্য শেষ, এখন সারাদিন শামীম ভাই আটলা রাখলে লাভ হবে না। আমি এই জন্য লিখিত নিছি, আহারে সুবহানাল্লাহ, আল্লাহ তোমার দড়ি দিয়া বান্দা মাওলা। এই জন্য সব কথা আমি বলি না মাওলা, সব কথা বলতে পারি না। কমিটি যেমনে কয় অমনি করি, আল্লাহ তোমার খুশির জন্য, তুমি জানো মালিক। আমি কিন্তু লিখিত নিছি যে আমারে এগুলা করতে দিবেন না, লেখেন, সাইন নিছি। এটা আমার আগে যিনি থাকে, আমি বলছি 15 মিনিট লাগলে আমি বসে ওনার কথা শুনবো, তারপরেও আমার এটা দিন নাই যে এখন আপনি লোক করে হাতে পায়ে ধুইরাও রাখতে পারবেন। এটা মাহফিলের নিয়ম, সবারই দিয়ে সব কাজ হয় না বাজার। 1 নাম্বার আমল বলছি কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণে সিজদা দিবেন। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। 1 নাম্বার অধিক পরিমাণে সিজদা দিবেন। 2 নাম্বার কাজ হচ্ছে, 2 নাম্বার কাজ হচ্ছে যতজন আজকে আমরা বসছি, নবীজির নামে অধিক পরিমাণে দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন তো দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়বেন সবাই বেশি বেশি। 3 নাম্বার কাজ হচ্ছে, আমার আপনার যদি নবীজির সঙ্গে থাকতে চাই, 3 নাম্বার কাজ খুব বেশি কঠিন না, হুব্বুন নবী, নবীর মহব্বত জাগ্রত করবেন। বাবা বসবে না, আপনি 1 কোটি বার বললেও বসবেন, এটা আমি জানি তো। আমার ওয়াজের অভিজ্ঞতা 10 বছরের, 10 বছর আমি ওয়াজ করি। এখন কইলেও লাভ হবে না বাবা, এটা যেটা গেছে গেছে, যাক। এটা থেকে আমাদের শিক্ষা, প্রত্যেকটা কাজ থেকে এক একটা শিক্ষা আছে, এটা থেকে আজকে অনেক শিক্ষা। 3 নাম্বার কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 3 নাম্বার, বাবা কথা না বলে একটু বসে আমরা শুনে যাই। 3 নাম্বার কাজ নবীজির মহব্বত জাগ্রত করা। আনতা মা'a মান আহবাবতা, নবীজির মহব্বত আমাদের ভিতরে জাগ্রত করা। 4 নাম্বার কাজ, আপনার 2টা মেয়ে অথবা 2টা বোন আছে, অথবা 3টা মেয়ে 3টা বোন আছে, অথবা 1টা মেয়ে 1টা বোন আছে, এদেরকে মানুষের মতো মানুষ বানানো। আল্লাহর হাবিব বলছেন, আনা ওয়া হুয়া, আল্লাহর জান্নাতে এই 2টা আঙ্গুল যেমন, এইভাবে আল্লাহর জান্নাতে পাশাপাশি আল্লাহ থাকার ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ আমার ভাইরা, 5 নম্বরে ইয়েতিমদের অভিভাবকত্ব নিজের কাঁধে নেওয়া, এতিমদেরকে সহযোগিতা করা। এই কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পাক একসঙ্গে জান্নাতি বানায় দিবেন। পড়েন আমিন। 2টা হাত আমরা আল্লাহর দিকে উঠাই দিই, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك